আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য খুব উপকারী একটা রান্না। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এই রান্নাটা আপনারা যদি মাসে দুবার করেও আপনার বাড়ির বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন এই বর্ষাতে ঠান্ডা লাগে, বাচ্চাদের অসুস্থ হওয়াটা অনেক কমে যাবে। তার জন্য এই দেখুন, আমি পেঁপে, গাজর, কাঁচকলা, বেগুন, মূলো, আলু, টমেটো এগুলোকে আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর অন্যদিকে বিউলির ডালকে আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি একটা মিক্সির জারে একটু পেস্ট করে নিয়েছি। আর এগুলো হচ্ছে গাঁদাল পাতা, এগুলো এই বর্ষার সময় এখন অনেক পাওয়া যায়। আর আপনারা শহরের মানুষদের যদি না পান, দেখবেন বাজার হাটে অনেক বিক্রি হয়, একটু খোঁজ নিয়ে দেখবেন, যদি পান তো নিয়ে আসবেন। বাচ্চাদের জন্যে খুব উপকারী, কারণ এখন তো বাচ্চারা অনেক ব্যস্ত, এখন তো বাচ্চারা তো বাড়িতে থাকতেই পায় না, যার জন্য এইগুলো যদি আপনারা একটু ভুলিয়ে খাওয়াতে পারেন, আপনার বাচ্চারা অনেক সুস্থ থাকবে। এই দেখুন, আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম। আমি রান্নাটা পুরো সরষের তেলেই করব, কারণ আগেকার দিনে দেখতাম বর্ষাকালে যখন আমাদের ঠান্ডা লেগে যেত স্কুল টিউশন যাওয়ার সময়, তখন মারা মাঝে মধ্যে এরকম সরষের তেলে বিউলির ডাল, রসুন গরম করে খাওয়াতো বা আমাদেরকে মাখিয়ে দিত, তাহলে অনেক আরাম পাওয়া যেত। এই যে গায়ে হাত পায়ের ব্যথা, মাথার ব্যথা, জ্বর, এগুলো থেকে আমরা অনেক উপকার পেতাম। তার জন্যে গোটা বিউলির ডালটা না দিয়ে আমি বেটে একটু বড়া করে নিলাম। এতে স্বাদও ভালো হবে আর খেতেও ভালো হবে। এই দেখুন, আর বাচ্চারা একটু ভালো করে খেতেও পারবে আপনাদের। এই দেখুন, আমার বিউলির ডালের বড়াগুলো আমি লাল করে এপিট উপিট ভেজে নিলাম। এরপরে এগুলোকে আমি তুলে নিচ্ছি, আমার হয়ে গেছে। আর আমি যে গাঁদাল পাতা আর মুসুর ডালের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এরপরে ওই বড়াগুলো আমি নুন দিয়ে একটু মেখে বড়াগুলো আমি করে নেব। গাঁদাল পাতা মুসুর ডাল দুটোরই তো অনেক গুণ, বাচ্চাদের পক্ষে অনেক উপকার এগুলো। আপনারা যদি আপনাদের বাড়ির বাচ্চারা যদি একটু বাটার পছন্দ করে, তাহলে তরকারিতে আপনারা একটু বাটারও ব্যবহার করতে পারেন। এই দেখুন, আমি গাঁদাল পাতাগুলো এইভাবে বড়াগুলো করে নিচ্ছি। এই দেখুন, যেহেতু মুসুর ডাল দেওয়া আছে, সেহেতু মানে খুব সুন্দর বড়াগুলো কড়াই থেকে উঠে যায়, লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। বেসন দিয়েও হয়, কিন্তু মুসুর ডাল দিয়েও আরও বেশি ভালো হয়। আর মুসুর ডালের গুণটাও অনেক বেশি, যেহেতু এটা মেন উদ্দেশ্য বাচ্চাদেরকে নিয়ে, তার জন্যে মুসুর ডালটাই দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন, আমার গাঁদাল পাতার বড়াগুলো হয়ে গেল। এরপরে আর একটু সরষের তেল দিয়ে আমার যে সবজিগুলো সবথেকে বেশি শক্ত, সেই সবজিগুলোকে আগে দিয়ে আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। এই দেখুন, আলু দিলাম, পেঁপে দিলাম, গাজর দিলাম, এইভাবে যেগুলো যেগুলো বেশি শক্ত সেগুলো আগে দিয়ে আমি একটু নরম করে ভেজে দেবো। এই দেখুন, মূলোগুলোও দিয়ে দিলাম। এরপরে বেগুন, টমেটো, বরবটি এগুলো আমি দিয়ে দেবো। কাঁচকলা, আর কাঁচা কলাগুলো না, এগুলো আমাদের বাড়িতেই হয়েছে, যার জন্যে ছোটো ছোটো, এগুলো দেশি, এগুলোর স্বাদ আর অনেক বেশি। আর আপনারা তো বাজার থেকে কিনবেন, সেই হাইব্রিডগুলোই পাবেন। তো যাই হোক, হাইব্রিডও কাজ চলবে, তবে আমাদের বাড়িতে হয়েছিল, আমি তাই আপনাদেরকে বললাম। এই দেখুন, এরপরে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো একটু নরম করে। এরপর আমি একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই দেখুন, আর রান্নাটা আজকে আমার সম্পূর্ণ নিরামিষ, আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন এখানে যোগ করতে পারেন। এই দেখুন, আমি সামান্য জল দিয়ে আমি নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিচ্ছি। এরপর একটু আদা একটা গ্রেটারে করে গ্রেট করে আমি একটু দিয়ে দেবো। এই দেখুন, এইভাবে বাড়ির বাচ্চাদেরকে যদি খাওয়ান বা নিজেরাও যদি খান, দেখবেন এই যে বর্ষাতে যে ভাইরাসে যে জ্বর, তারপরে গা হাত পা ব্যথা, এই যে বাচ্চাদের স্কুল টিউশন সব কামাই, এগুলো অনেক কমবে। এই দেখুন, আমি আদাটা গ্রেট করে দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এই দেখুন, আমার তো মশলা দিয়ে সবজিগুলো ফুটে উঠেছে। এরপরে আমি প্রয়োজন মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। 5 থেকে 7-8 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। এই দেখুন, আমি এইভাবে নেড়ে চেড়ে আগে কষিয়ে নিচ্ছি মশলাটা, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। জলটা দেখুন আমার অনেক মরে গেছে, আর সবজিগুলো আমার অনেক নরম হয়ে গেছে আগের থেকে। এই দেখুন, এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে একটু রেখে দেবো। এই দেখুন, আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এরপরে ফুটে গেলে আমি একটু চাপা দিয়ে দেবো, সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ সবজিগুলো তো আমার তো সব কাঁচাই, মানে সেদ্ধ করে আজকে তো কোনো রান্না করি নাই আমি, সবেই তো কাঁচা, তাহলে একটু সেদ্ধ তো হতে হবে। এই দেখুন,
আমার ফুটে গেছে। এরপর আমি 5-10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম। এরপর খুলে দেখছি আমার অনেক সবজিগুলো অনেক নরম হয়ে গেছে, অনেক সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন আপনারা সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন মূলোটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, গাজর এগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার এইগুলো পেঁপে, আলু আর গাজর এইটাই তো আমার একটু বেশি সময় লাগলো, আর তো বাকি কোনো কিছু সময় লাগেনি। এই দেখুন তাহলে সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বড়াগুলো আস্তে আস্তে গাঁদাল বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, আর গাঁদালের বড়ার না নিজস্ব একটা স্বাদও আছে, এর জন্যও ভালো লাগবে। এই দেখুন, আর বিউলি ডালের বড়াগুলোও আমি চারিদিকে ছড়িয়ে একটু আস্তে করে আমি নেড়ে চেড়ে তরকারিটার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এরপরে মিশিয়ে নেওয়ার পরও আমি 3-4 মিনিট একটু লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব, যাতে ওই বড়ার স্বাদগুলো তরকারির মধ্যে ঢুকে। এই দেখুন আমি আঁচটা কমিয়ে দিলাম, এই 3-4 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা আমি তুলে রাখছি। অনেক ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখবার জন্যে, আর আমার চ্যানেলটি আপনারা একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।